প্রকল্পের প্রচারের উদ্দেশ্য নিয়ে শনিবার বর্ধমান আদর্শ বিদ্যালয় হাই স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো পদযাত্রা। কেশবগঞ্জ এলাকা থেকে আয়োজিত পদযাত্রা শহরের নানান রাস্তা পরিক্রমা করে। স্কুলের পড়ুয়া সহ শিক্ষকরা পা মেলান পদযাত্রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের পড়াশোনা সহ সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চালু করেছেন কন্যাশ্রী প্রকল্প, যা ইতিমধ্যেই সারা দেশ সহ ভিন রাষ্ট্রেও আলোচিত। অনুপ্রাণিত অন্যান্যরাও সেই কন্যাশ্রী প্রকল্পের প্রসারে অনুষ্ঠিত হলো পদযাত্রা। এছাড়াও অন্যান্য সরকারি প্রকল্পেরও প্রচার তুলে ধরা হয় এদিন। আজকে আমরা বর্ধমান আদর্শ বিদ্যালয়ের তরফ থেকে একটা সচেতনতা র্যালি বের করেছিলাম। সচেতনতা সেই সব বিষয়ের উপর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষার বিকাশ ঘটাতে চাইছেন আরো বেশি করে। সেই সচেতনতা আমরা এলাকায় ছড়িয়ে দিতে চেয়েছি আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে। এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প আছে, নির্মল বাংলা তৈরির যে আবেদন রয়েছে সেইগুলোও আমরা এই এলাকাবাসীর মনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই র্যালির মাধ্যমে। আমরা ভেবেছি যে ছাত্রছাত্রীরাই হচ্ছে উপযুক্ত মাধ্যম এই সমস্ত বার্তাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আজকে বর্ধমান আদর্শ বিদ্যালয় থেকে কোএডুকেশন স্কুল, এখান থেকে এলাকার মানুষকে সচেতন করার জন্য মাননীয় শিক্ষক এবং প্রধান শিক্ষক সুবীর বাবুর উদ্যোগে আজকে একটি একদম সকালে পদযাত্রা অনুষ্ঠিত হলো, যাতে এলাকার মানুষ আগামী যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকারের আছে, কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প এবং এই এলাকায় নির্মল বাংলা গড়ার জন্য যে আহ্বান মুখ্যমন্ত্রী করেছেন, আছে কিছু অঞ্চল তারা এই প্রদক্ষিণ করে আজকে স্কুলে এসেছে। পিন্টু প্যাটেল, খবর 7 দিন, কেশবগঞ্জ। শনিবার সবাই আসছে স্কুলে, তোরা সব বন্ধ করে দিচ্ছি। কালকে থেকে যাবি আর মাস্ক পরে যাবি, মাস্ক পরে যাবি। স্কুল তো খোলাগুলো হবে না, পিছিয়ে যাচ্ছিস তো, 1.5 বছর তো পড়াশোনাই হয়নি, পড়াশোনা করতে হবে তো। কাল থেকে চলে যাবে। ঠিক আছে, বাড়ির কাজ করার জন্য। হ্যাঁ নাকি বাড়ির কাজ করার জন্য দিতে দিচ্ছি। বলবেন যে আপনি যদি হয় বলবেন যে আমার শরীরটা ভালো নেই, তাহলে সহায়তা করার জন্য, তাই না? হেল্পিং সাপোর্টই বাড়ির একদম সেটাই। কি করবো? 10-এর মধ্যে করবো? কত দিয়ে না না আমি যেতেই বলবো বেশি ওপরে আপনি যেটা না 5000 বললে 5000 হবে না না বেশি ঠিক আছে যেটা আপনি বলবেন। আচ্ছা কোনো পড়াশোনা না না না